হ্যালো সবাইকে, ক্লায়েন্ট কনসালটেশনের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কসমেটোলজি সার্ভিস প্রদানের আগে ক্লায়েন্ট কনসালটেশন খুবই জরুরি। আপনার ক্লায়েন্ট কি চায় এবং কি আশা করে জানার পরেই উক্ত সার্ভিসের ক্ষেত্রে প্রকৃতপক্ষে কি করা যেতে পারে তা নির্ধারণ করতে পারেন। আপনি এবং আপনার ক্লায়েন্ট উভয়েই চূড়ান্ত প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে সন্তুষ্ট কিনা তা নিশ্চিত করার জন্য প্রয়োজনে একটি আপোষ করুন। এখন বিভিন্ন কসমেটোলজি সার্ভিসগুলিতে ক্লায়েন্ট কনসালটেশন পরিচালনা করার জন্য প্রয়োজনীয় যোগাযোগ দক্ষতা এবং টেলিফোন এটিকেটসগুলি জানা যাক। একজন ক্লায়েন্টকে হ্যান্ডেল করার সময় ব্যবহৃত টেলিফোন এটিকেটসগুলি বোঝার জন্য একটি কার্য সম্পাদন করা যাক। শিক্ষার্থীদেরকে দুটি গ্রুপে ভাগ করুন। একটি গ্রুপ রিসেপশনিস্টের ভূমিকা পালন করবে এবং অন্য গ্রুপটি ক্লায়েন্টের ভূমিকা পালন করবে। এখন কিভাবে টেলিফোন কথোপকথনগুলি করতে হয় সেটি অনুশীলন করুন। সুপ্রভাত। সুপ্রভাত। মনীষা বলছি, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আর আমি কি আপনার নাম জানতে পারি? আমি মিসেস গুপ্তা বলছি, আমার একটি ফেসিয়ালের প্রয়োজন। অনুগ্রহ করে আপনি আপনার কোন টাইম স্লট বুক করতে চান? আজ বিকেলে। আমি খুবই দুঃখিত মিসেস গুপ্তা, কারণ আজকের বিকেলের কোনো স্লট খালি নেই। আপনি কি আগামীকাল আসতে আগ্রহী? হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আমি চাই যে আমার ফেসিয়াল যেন অল্প বয়সী ব্লন্ড মেয়েটিই করে। আপনি কি মিস দীক্ষার কথা বলছেন? হ্যাঁ, আমি মিস দীক্ষার কথাই বলছি। ঠিক আছে, আমরা ব্যবস্থা করব যেন মিস দীক্ষাই আপনাকে অ্যাটেন্ড করে। ঠিক আছে, তাহলে আমি আগামীকাল সময় মতো পৌঁছে যাব। অবশ্যই মিসেস গুপ্তা, আপনাকে অনেক ধন্যবাদ। এখানে কিছু নির্দেশনা। আমি কি আপনার নাম জানতে পারি বলে কে কল করছে তা জিজ্ঞাসা করুন। ধন্যবাদ, দুঃখিত বা আমাকে ক্ষমা করুন এই অভিব্যক্তিগুলি ব্যবহার করুন। যদি অনুরোধকৃত তথ্য সহজে উপলব্ধ না থাকে তাহলে যথেষ্ট বিনয়ীভাবে কথা বলুন। আপনি কি অনুগ্রহ করে কিছুক্ষণ লাইনে অপেক্ষা করবেন যাতে আমি আপনার জন্য অনুরোধকৃত তথ্যটি সংগ্রহ করতে পারি? কল চলাকালীন পার্শ্ব মন্তব্য করা এড়িয়ে চলুন। ব্যক্তিদের তাদের শেষ নাম সহ সম্বোধন করুন। ফোনে ভালো ছাপ তৈরি করতে ফোনের উত্তর দেওয়ার আগে রিল্যাক্স করুন এবং একটি গভীর শ্বাস নিন। ভয়েস পরিষ্কার রাখুন এবং শ্রবণযোগ্য রাখুন। হেয়ার রিমুভাল সার্ভিসের আগে ক্লায়েন্টকে একটি হেলথ স্ক্রিনিং ফর্ম পূরণ করতে হবে এবং নিম্নলিখিত শর্তগুলি চিহ্নিত করতে হবে। খুব সংবেদনশীল ত্বক বা সানবার্ন, ফুসকুড়ি বা গুটি থাকা, সাম্প্রতিক বোটক্স বা কোলাজেন ইনজেকশন, কসমেটিক বা রিকনস্ট্রাকটিভ সার্জারি, ত্বকের যে কোনো অবস্থার জন্য ওষুধ খাওয়া। সার্ভিস রেকর্ড কার্ডে অ্যালার্জি বা সংবেদনশীলতা অবশ্যই নোট করতে হবে, হাইলাইট করতে হবে এবং নথিভুক্ত করতে হবে। ক্লায়েন্টদের প্রতিটি সার্ভিসের আগে হেয়ার রিমুভালের জন্য একটি রিলিজ ফর্ম স্বাক্ষর করা উচিত। একটি ক্লায়েন্টের জন্য একটি ম্যানিকিউর চিকিৎসা শুরু করার আগে একটি ক্লায়েন্ট রেকর্ড কার্ডে ফলাফলগুলি পর্যবেক্ষণ এবং রেকর্ড করা নিশ্চিত করুন। নখের যে কোনো রোগ সংক্রমণের জন্য নখ পর্যবেক্ষণ করুন। ক্লায়েন্টের সঙ্গে আপনার অনুসন্ধান শেয়ার করুন যাতে তারা ট্রিটমেন্টের জন্য সিদ্ধান্ত নিতে পারেন। ক্লায়েন্ট কনসালটেশনের পর নখের অবস্থা অনুযায়ী সর্বদা সঠিক ট্রিটমেন্টের পরামর্শ দিন। অনেক স্যালনের ক্ষেত্রে ম্যানিকিউরের জন্য একটি নির্দিষ্ট জায়গা আছে। ট্রিটমেন্ট যেখানেই হোক না কেন নিশ্চিত করুন যে সমস্ত উপাদান এবং সরঞ্জাম এবং প্রোডাক্টগুলি যেন হাতের নাগালের মধ্যে থাকে। ক্লায়েন্ট কনসালটেশনে স্টাইলিশ এবং ক্লায়েন্টের মধ্যে কথোপকথন জড়িত, যেখানে ক্লায়েন্ট কি চায় স্টাইলিশ তা জেনে নিতে পারে এবং তারপর সবচেয়ে উপযুক্ত হেয়ার কাট সম্বন্ধে পরামর্শ এবং পেশাদার পরামর্শ দিতে পারে। মুখের আকৃতি বিশ্লেষণ করতে একটি ক্লিপ দিয়ে মুখ থেকে সমস্ত চুল পিছনে আনুন বা একটি তোয়ালে দিয়ে চুল মুড়িয়ে নিন।
প্রশস্ত এলাকা, সংকীর্ণ এলাকা এবং ফিচারের অবশিষ্ট অংশ খেয়াল করুন। মনে রাখবেন যে চুল সংকুচিত হয়। ভেজা চুল সর্বদা কাঙ্ক্ষিত দৈর্ঘ্যের চেয়ে 1/2 ইঞ্চি থেকে 1/2 ইঞ্চি লম্বা কাটুন। কোকড়া চুল 1/2 ইঞ্চি থেকে 2 ইঞ্চি পর্যন্ত সংকুচিত হয়। ভবিষ্যতের রেফারেন্সের জন্য সর্বদা ক্লায়েন্ট রেকর্ড কার্ড পূরণ করুন এবং রেকর্ড করুন। ক্লায়েন্ট কনসালটেশন ডিজাইন করা প্রশ্নের একটি সিরিজ দিয়ে শুরু করা উচিত, যা আপনাকে আপনার ক্লায়েন্টের জন্য সবচেয়ে উপযুক্ত একটি লুক তৈরি করার অনুমতি দেয়। আপনি কি ইভেন্ট অ্যাটেন্ড করছেন এবং ইভেন্টটি কখন? ইভেন্টে আপনি কি পড়ছেন? আপনার ডেইলি বা পার্সোনাল মেকআপ রুটিন ঠিক কেমন? এমন কোনো এরিয়া আছে কি যা আপনি হাইলাইট বা মিনিমাইজ করতে চান? আপনি ট্রাই করতে চান এমন কোনো ম্যাগাজিনের অনুপ্রেরণামূলক ফটো আছে কি? ইভেন্ট করেন তখন আপনি সাধারণত কোন মেকআপ স্টাইল অনুসরণ করেন? এখানে কিছু টিপস। আপনার ক্লায়েন্টকে তাদের প্রয়োজনীয়তা সম্পর্কে সম্পূর্ণরূপে উন্মুক্ত হওয়ার কথা মনে করিয়ে দিন। অনেস্ট ফিডব্যাককে উৎসাহিত করুন। প্রক্রিয়া সম্পর্কে একটি সাধারণ ধারণা দিন। আপনার ক্লায়েন্টের নার্ভকে সহজ করার জন্য একটি আত্মবিশ্বাসী মনোভাব রাখুন। ক্লায়েন্টকে স্যালনে বা বাড়িতে মেকআপ কনসালটেশনের বিকল্প প্রদান করুন। অগ্রিম একটি সার্ভিস রেট সেট করুন। কোনো ট্রাভেল এক্সপেন্স থাকলে উল্লেখ করুন। ইভেন্ট, তারিখ এবং অবস্থান ডবল চেক করুন। ক্লায়েন্টকে সুন্দর এবং আত্মবিশ্বাসী করতে আপনার মেকআপ টেকনিককে অ্যাডাপ্ট করতে সময় নিন। পরিশেষে একটি সন্তোষজনক লুক তৈরি করতে সৃজনশীল এবং আত্মবিশ্বাসী হন। ক্লায়েন্ট ইনফরমেশন কার্ডে ক্লায়েন্টদের বিশদ বিবরণ যেমন নাম, ঠিকানা নোট করুন। কোনো প্রকার অ্যালার্জি, ব্যাধি এবং রোগের জন্য পরীক্ষা করুন। ক্লায়েন্টদের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করুন। ক্লায়েন্ট কনসালটেশন হেয়ার স্টাইলিস্টদের তাদের ক্লায়েন্টদের আকাঙ্ক্ষিত লুক বুঝতে এবং সঠিক প্রোডাক্ট পরামর্শ দিতে অনুমতি দেয়। মনোযোগ সহকারে শোনা, আই কন্ট্যাক্ট বজায় রাখা এবং শারীরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে একটি ইতিবাচক সংযোগ প্রদান করা অপরিহার্য। ক্লায়েন্টদের আই লেভেল স্টাইলিস্টদের চেয়ে নিচে রাখতে চেয়ারটি নিচু করা তাদেরকে আরও আরামদায়ক বোধ করাবে। অবশেষে তাদের চুল সম্পর্কে তারা কি পছন্দ করে এবং কিভাবে তারা যত্ন নেন জিজ্ঞাসা করুন। সার্ভিসটি প্রত্যাশার চেয়ে অধিক সময় নিলে তা স্পষ্টভাবে বলুন এবং তাদের বাথরুমটি দেখিয়ে রাখুন। পরিশেষে সর্বদা ক্লায়েন্টকে তাদের পরিদর্শনের জন্য ধন্যবাদ জানান এবং তাদের ফিডব্যাক জানতে চান। উপরন্তু আপনার ব্যবসার বৃদ্ধির জন্য সর্বদা ক্লায়েন্টদের কাছে রেফারেলের জন্য বলুন। আমরা এই ভিডিওতে নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে শিখেছি। ক্লায়েন্ট কনসালটেশনের সময় টেলিফোন এটিকেট, ক্লায়েন্ট হ্যান্ডেল করার সময় প্রাথমিক যোগাযোগ দক্ষতা, সার্ভিস রেকর্ড কার্ডে নোট করা, হাইলাইট করা এবং নথিভুক্ত করা উচিত এমন কোনো অ্যালার্জি সংবেদনশীলতার জন্য ক্লায়েন্টকে স্ক্রিন করা, ক্লায়েন্টকে পর্যবেক্ষণ করা এবং কোনো প্রি ট্রিটমেন্ট থাকলে তা সম্পন্ন করা, ক্লায়েন্টের প্রয়োজনীয় সম্বন্ধে জানতে প্রাথমিক প্রশ্ন করা, যথাযথ আই কন্ট্যাক্ট বজায় রাখা এবং মনোযোগ সহকারে শোনা, ক্লায়েন্টকে স্বাচ্ছন্দ্য বোধ করা। ব্যবসার বৃদ্ধির জন্য ক্লায়েন্টদের থেকে তাদের মূল্যবান ফিডব্যাক এবং রেফারেল প্রদান করতে বলা। ধন্যবাদ।